আর নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ। নবী যখন মায়ের পেটে 4 মাস তখন বাবা আব্দুল্লাহ মারা গেল। নবীর যখন 6.5 বছর বয়স তখন নবীর মাও মারা গেল। আবু তালেব ডাক দিয়ে কয় বাজান রে, চিন্তা করিস না, ভাবনা করিস না, আমি তোর চাচা আবু তালেব, আমার পাখার তলে তোরে মানুষ কইরা রাখবো। বাপ মইরা গেলে বাপের আদর চাচারাই দেয়, ঠিক না? ঠিক। আল্লাহ নবীর বয়স যখন 7.5 বছর, হঠাৎ করে একদিন খেজুর গাছতলা দাঁড়া আছে, দূরের থেকে আবু তালেব দেখা ডাক দিয়ে কয় বাজান তোমার মনটা কেমন জানো মরা মরা দেখা যায়। নবী ডাক দিয়ে কয় চাচি আম্মা বলছে বাড়িতে খাবার নাই। আবু তালেব খপ কইরা নবীর হাতখানা ধরে ডাক দিয়ে কয় বাজান বাড়িতে খাবার নাই, এই কথা আমি যদি না কয় আমি না খায়া থাকলে মানায়, কিন্তু তোমার মুখে মানায় না, যেহেতু তোমার মাও নাই রে বাপও নাই রে। খপ করে হাত ধরে বাড়ির বাহির বাড়ি থেকে উত্তরের দিকে নিয়ে যায়। নবী ডাক দিয়ে কয় কাকা কোন জায়গায় নিয়ে যাবেন? বলে আমি আর তোমারে পেটটা ভরে ভাত দিতে পারলাম না, আমি স্যালেন্ডার হয়ে গেলাম। বাপ মরা মানুষ, মাও মরা মানুষ, আমি তোমারে পেটটা ভরে খাবার দিতে পারি না, আমি তোমারে ভালো বাড়িতে চাকর রাখবো, ভালো বাড়িতে রাখাল দেব। বাজান রে, নবীর হাত ধরে টানতে টানতে আবু তালেবের বাড়ির থেকে যখন উত্তর দিকে নিয়ে গেল, কিছুক্ষণ যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির সামনে খেজুর গাছের বাগান আছে, আর ওই খেজুর গাছের বাগান দিয়ে বাজান অনেক যুবকগুলি দৌড়াদৌড়ি পারে, যুবক মেয়েগুলিও দৌড়াদৌড়ি পারে। আবু তালেব ডাক দিয়ে কয় যুবক রে, ও যুবক মেয়েরা, এই বাড়িতে তোমরা দৌড়াদৌড়ি পারো, তোমরা মেহমান না, এই বাড়ির ছেলে না রাখাল? একজন যুবক ডাক দিয়ে কয় কাকা এই বাড়ির মেহমান কোনদিন এত হতে পারে না, আমরা হলাম এই বাড়ির ছেলেও না মেয়েও না, আমরা হলাম এই বাড়ির রাখাল। আবু তালেব ডাক দিয়ে কয় বাজান বাড়িওয়ালার সম্পদ কেমন, ধনী কেমন? বলছে বাড়িওয়ালা খুব ধনী, কিন্তু বাড়িওয়ালা বাইসা নাই, বাড়িওয়ালার বউ বাইসা আছে। আবু তালেব ডাক দিয়ে কয় ও বাবা একটু বাড়িওয়ালার বউরে ডাক দিয়া নিয়ে আসো। এবার ভিতরে যায় বাড়িওয়ালা মহাজনরে ডাক দিয়া নিয়ে আসলো। মাথায় সুন্দর করে কাপড় দিয়া বোরকা পরা বাজান, তার চেহারাটা দেখা যায় না। আল্লাহ নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয় মা আল্লাহ তোমার এত ভালোবাসে, এত এত সম্পদের মালিক আল্লাহ বানাইছে যে এতগুলি রাখালি তোমার বাড়িতে দৌড়াদৌড়ি পারতেছে, 20-25 জনের কম না। এতগুলি রাখালকে তুমি খাবার দাও, আবার বেতন দাও। বোরকার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয় কাকা আরো রাখাল যদি পাওয়া যায় তাও আমি রাখতে রাজি, আমি হইলাম গরিবের বন্ধু। কিসের বন্ধু? গরিবের বন্ধু। আবু তালেব চান্সপা ডাক দিয়ে কয় মা আমার এই ছেলেটার মাও নাই বাপও নাই, তাহলে এই ছেলেটারে খাবার দাও, তোমার বাড়ি রাখাল বানাও। এই মেয়েটার নাম হলো খাদিজাতুল তাহেরা, খাদিজাতুল কবুরা। ডাক দেয়া বলতেছে কাকা আপনার বাইস্তের বয়স কত? বলতেছে আমার বাইস্তের বয়স হলো 7.5 বছর। কয় বছর? খাদিজা ডাক দিয়ে কয় চাচা আমাকে মাফ করে দিবেন, আমার বাড়িতে যত রাখাল আছে সব 15 বছরের উপরে। কয় বছরের উপরে? কতক্ষণ? কয় কে 15 বছরের নিচে নাও না? কয় না, 15 বছরের নিচে নিলে আমার বাড়িতে যে কাজ আছে এই কাজ অপ্রাপ্ত বয়সে তারা করতে পারবে না। নবীকে ডাক দিয়ে কয় বাজান তোমার তো 7.5 বছর। নবী নিচের দিকে মাথা দিয়ে কয় কাকা কি করা যাবো এখন? কয় তাহলে মহাজন রাখবেনি না? কয় না। কয় আপনি বেতন না দিলেন, শুধু পেটটা বইরা বাদ দিয়েন, তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়ে কয় না আমি 15 বছর না হলে এই বালক বাচ্চারাইকে আমি জরিমানা দিতে পারবো না, 15 বছর হলে আসেন। এবার খাদিজার একটা কর্মচারী নাম তার নসিফা। নাম কি? নসিফা। 16 বছর বয়স। অর্ডার লাগাইছে এই কর্মচারী 2 ব্যাগ খেজুর নিয়ে আয়। একবারে চকচকা শুকনা 2 ব্যাগ খেজুর নিয়ে আসে। 1 ব্যাগ খেজুর আবু তালেবের হাতে দিয়া বলতেছে কাকা গরিব মানুষ খানগা, 15 বছর হইলে আসেন। নবী আমার বাম সাইডের থেকে দৌড়া যায় আবু তালেবের হাত ধরে কয় বাজান আমার ঘরে বংশের নাম কুরাইশ বংশ, আমরা যাকাত ফিতরা খাওয়ার লোক না। এটি জোরে কন না। আমার ঘরে নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা মিথ্যা কথা বলার লোক না, আমরা অবৈধ নেতা মানার লোক না। কতক্ষণ ঠিক না? ঠিক ভাই। আল্লাহ নবীর চাচার হাত ধরে ডাক দিয়ে কয় চাচা খেজুর দিয়া কি দরকার? কাজ করার জন্য আইছি, কাজ করব, পোষাইলে বেতন দেবে, না পোষাইলে বাদ দেবে। খাদিজা ডাক দিয়ে কয় ভাই
তোমার চেহারা বড় সুন্দর দেখা যায়, ডাগর মার্কা চোখ, পাপ গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কণ্ঠ বড় মধুর, শুনলে মায়াবী লাগে, কিন্তু তোমার বয়সের সাথে জাকির মিল নাই, এত জোরে জাকি লাগাইলে কেন? নবী ডাক দিয়ে কয় মহাজন, মহাজন হতে পারেন, তাই বলে আপনার কাছে গোজা মাইল দিয়া আমার জাকাত খাওয়া লাগবে না। তুমি পাওয়ারফুল হতে পারো, জমিদারি হতে পারো, দল ক্ষমতায় থাকতে পারে, তাই বলে কোরআনের কথা তোমার কাছে সারেন্ডার হয়ে বলবো না। কোরআন কোরআনই, আল্লাহর বাণী। আবু তালেবের টান দিয়ে নিয়ে আইসেন। আবু তালেব ডাক দিয়ে কয় বাজান, খেজুর নিবার দিলা না, না খা রইছি? কয় থাকেন। খাদিজার বাড়ির থেকে একটু ফাঁকে আইসে, আসার পরে পিছন থেকে ডাক দিয়ে কয় কাকা আমার বয়স জানি কত কইলেন? কয় 7.5 বছর। কথা কন কয় বছর? আমার বয়স কি একটু বেশি টেশি নাই? মহাজনের কাছে ধরান যাব না? আবু তালেব ডাক দিয়ে কয় তুই যেদিন তোর মায়ের পেটে আসিলি এখনো দুনিয়ায় আইসস নাই, আকাশের তারা তোর মার ঘরের খেজুর গাছের চালের উপরে আসিল, তাও আমরা দেখছি। আঙ্গুর কি হিসাবে ভুল আছে? তোর বয়স 7.5 বছর, আমি মিছা কথা কইবার? নবী কয় কাকা আপনি না কইলেন, একটু দয়া করে একটু মহাজনের কাছে আমাকে নিয়ে যান, আমি দুইটো কথা কমু, ওই চাকরি ওই না হয় না হোক, নিয়ে যান। আবু তালেব কয় তুই খেজুরি আনবার দিলি না, আবার কি কবি কথা? একটু দয়া করে নিয়ে যান। টান দিয়া চাচারের সঙ্গে করে নিয়ে আবার মহাজনের কাছে যা ডাক দিছে, মহাজন বাইরে আইছে। কি কও ভাই? আমি একটা কথা কম। কি বলে? আপনার যে যতগুলি রাখাল আছে, এই রাখালের মধ্যে সবচাইতে বেশি বয়স কার? 30 বছরের একটা রাখালকে ডাক দিছে, এই এদিকে আসো। এই যে ভাই, এইটা সবচাইতে বড় বয়স, 30 বছর বেশি বয়স। আপনার এই রাখালটা কি করে? 30 বছর বয়স, কি কাজ করে? কাজ কি তার? খাদিজাতুত তাহেরা ডাক দিয়ে কয় কাজ হলো 100 উট মাঠে নিয়ে যায়, বিকাল বেলা উট খাওয়ায়া পেট ভরে আবার নিয়ে আসে। আমার রসুল, তোমার রসুল, কুল কায়নাতের নবী ডাক দিয়ে কয় এই রাখাল, তুমি হাইটে যাও না উটের পিঠে চইরা যাও? খাদিজা ডাক দিয়ে কয় ভাই তুমি পাগল হইছাও, উটের পিঠেই তো চইরা যায়, উট হলো মরুভূমির জাহাজ, উট হলো মরুভূমির, এর পিঠে চইরাই তো যাওয়া লাগে। নবী ডাক দিয়ে কয় মহাজন আমার কথার মধ্যে আপনি প্লেস করার চিন্তা করেন না, উটের পিঠে চইরা মাঠে যায়, বিকাল বেলা আসে, 30 বছরের রাখাল দেওয়া লাগবে কেন? এটা মাসুম বাচ্চা বসা দিলি তাও উট একাই যাবে, একাই আসবে, আল্লাহ এই অভিজ্ঞতা উটে দিয়েই দিছে। খাদিজার মাথার মধ্যে নেটওয়ার্ক বাড়ি হলো, কে রে? বয়স দেই 7.5 বছর, 30 বছরের বাচ্চা, 30 বছরের যুবক আমি বেতন দেই, উঠ তো একাই যায় একাই আইসে, ঠিক না? ঠিক। তাহলে 30 বছরের রাখাল এই গাড়ে বসে কি করে? এ তো ফাঁকিবাজ নেতা। কথা কন না খে? এ তো ফাঁকিবাজ রাখাল। এই রাখাল তুমি যে উট নিয়ে যাও, উট কোনোদিন দৌড় পারে? কয় না। আগেরটা যেই দিকে যায়, কথা কই না, আগেরটা যেই দিকে যায় পরের গুলা সেই দিকে যায়। খাদিজাকে ডাক দিয়ে মহাজন দেখছেন কত বড় ভুল করছেন, একটা বড় সড়ো অভিজ্ঞতার রাখাল তারে আপনি ওয়াকেজু জায়গায় বসা রাখছেন, আর আমার মতো ছেলেটারে চাকরি দিবেন না, বয়স কম হয়েছে, এর বেশি হয়েছে, কাজে মিল নাই, আমি কাজ পারি, বয়সে মিল নাই। কথা কয় না রে? এটা আমার নেতা, নেতার যুক্তির সাথে পৃথিবীর কোন নেতা পারবে? খাদিজা ডাক দিয়ে কয় ভাই তুমি কি কইবা তাই কও। ডাক দিয়া কয় মহাজন নাম্বার ভুল করতেছেন, এই রাখাল উট রাখার যোগ্য না, নিসাপদের রাখাল লাগবে। এইবার আর এক রাখাল ডাক দিয়ে কয় মোহাম্মদ ভাই আমি কিন্তু উপযুক্ত কাম কইরা বেতন নেই বলে তুমি কি কাম করো? কয় আমি 30 ফুট খেজুর গাছের আগায় উইটা উইটা খেজুর পাড়ি। সুবহানাল্লাহ। খান নবী ডাক দিয়ে কয় কিরকম উঠতে পারো? কয় আমি দ্রুত বেগে খেজুর গাছের মাথায় উঠতে পারি, খেজুর পাড়তে পারি, খেজুর ফোটাইতে পারি, ঝুড়ির মধ্যে ভরতে পারি, টুপলা বাঁধতে পারি। আল্লাহর নবীরে খাদিজা ডাক দিয়ে কয় ভাইজান তুমি কি খেজুর পাড়তে পারবা? তাইলে তোমারে চাকরি দেব। আবু তালেব ডাক দিয়ে কয় না রে মহাজন, আমার বাইশটা কোনোদিন খেজুর পারে নাই, খেজুরের গাছে ওঠে নাই। নবী আমার খপ করে হাত ধরে কয় কাকা কথার মধ্যে লাইন কাইটা দিও না, আমি জীবনে খেজুর গাছে উঠি নাই রে বাবা, আজকে যদি মহাজন খেজুর ভাড়ার চাকরি দেয় আল্লাহর রহমতে আমি খেজুর ভাড়াও জানি। খাদিজা ডাক দিয়ে কয় ভাই তুমি কেমনে গাছে ওঠো দেখাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সবচাইতে বড় খেজুর গাছ কোনটা?
3-4টা বাগান ঘুরা বাগান, লম্বা একটা একেবারে কারেন্টের পোলের মতো খেজুর গাছ। খেজুর গাছের গোড়ায় নিয়ে নবীরে হাজির করাইছে। নবী আমার ডাক দিয়ে কয় খেজুর পারবো? বলে পারো তো, দেখি কেমনে ওঠো। সমস্ত রাখালগুলি বাজান ফেল ফেল করে তাকা আছে, এই ছেলেটা কেমনে খেজুর গাছে উঠবে। আবু তালেব বাজান মনে মনে কয় আল্লাহ, আমার ভাতিজারে কোনোদিন খেজুর গাছে উঠতেও দেখি নাই, খেজুর পাড়তেও দেখি নাই, হঠাৎ করে এত বড় ইন্টারভিউ কেমনে দেবে। আল্লাহ নবী তোমার আমার সাফায়াতের কান্ডারি, কুল কায়নাতের দুই জাহানের নবী খেজুর গাছতলা দাঁড়ায় গেল। খেজুর গাছতলা দাঁড়ায় খেজুর গাছের মাথার দিকে বাজান শাহাদাত আঙ্গুলি ইশারা লাগাইছে। ইশারা লাগানো সারা খেজুর গাছের পাকা খেজুরও পড়ছে, কাঁচা খেজুরও পাইকা খেজুর গাছের গোড়ায় ভইরা গেছে। সেই নবীর দল, সেই নবীর সুন্নাত করার জন্য তোমার পায়ে ধরতেছি, রাগ করো ভাই। ও মা বোন আমার, তাল লাগায় শোনো মা, তোমরা তো ভালো মানুষ, তোমরা তো নারীর জাত, তোমাদের মধ্যে আল্লাহ পাক অনেক কিছু নিহিত রাখছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, সূরা বাকারার মধ্যে আছে। তোমার বউকে ভালোবাসবা, তোমার বিবিকে ভালোবাসবা, চামড়ায় চামড়ায় মহব্বত রাখবা, পোশাকের মতো মহব্বত রাখবা।